নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের অবিবাহিত মেয়েদের জন্য চালু হলো সবলা প্রকল্প। এই এক প্রকল্পে পাবেন প্রচুর সুবিধা। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম সরকারি প্রকল্প, যা তাদের জীবনের স্বনির্ভরতা ও সমৃদ্ধি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটি শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলে মেয়েদের জন্য নয়, বরং তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে। এই প্রকল্পের কি কি সুবিধা পাবেন, কি যোগ্যতা, কিভাবে আবেদন করবে এবং কি কি নথি লাগবে, বিস্তারিত জেনে নিন। সবলা প্রকল্পটি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ, যা 11 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের জন্য চালু করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, দক্ষতা অর্জন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ পায়। এটি কেবল একটা সরকারি কর্মসূচি নয়, বরং কিশোরীদের জীবন বদলে দেওয়ার একটা সম্ভাবনাময় পদক্ষেপ। এটি তাদের আত্মনির্ভর করে তুলতে এবং সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সহায়তা করে। প্রকল্পের আওতায় প্রতিটি কিশোরীকে একটা কিশোরী কার্ড দেওয়া হবে, যা তাদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ করবে। এই কার্ড ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সহায়ক হয়। সবলা প্রকল্পে আবেদনের জন্য কিশোরীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। এই প্রকল্পে শুধুমাত্র 11 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের জন্যই। তাদের অবশ্যই সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে পড়াশোনা করতে হবে। এছাড়া এই প্রকল্পটি সমস্ত জায়গায় চালু নেই। নির্দিষ্ট জেলার বাসিন্দাদের জন্য এটি প্রযোজ্য। আর্থিকভাবে পিছিয়ে পড়া বা গ্রামীণ অঞ্চলের মেয়েরা এই প্রকল্পের প্রধান লক্ষ্য। এই যোগ্যতাগুলো পূরণ করলে কিশোরীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারে। সবলা প্রকল্পের আওতায় কিশোরীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়। এই খাদ্য তাদের শারীরিক বিকাশ এবং স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত করে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকার মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাদ্য তাদের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সুবিধা কিশোরীদের সুস্থ জীবনযাপনে সহায়তা করেন। এটি তাদের পড়াশোনা ও দৈনন্দিন কাজে মনোযোগ বাড়াতেও সাহায্য করে। এই প্রকল্পে কিশোরীদের জন্য বিনামূল্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে সেলাই, বিউটিশিয়ান কোর্স, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ছাপাখানার কাজ। এই প্রশিক্ষণগুলো তাদের আত্মনির্ভর করে তুলতে সাহায্য করেন। মেয়েরা এই দক্ষতা ব্যবহার করে নিজেদের ব্যবসা শুরু করতে পারে। এটি তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক। প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যৎ জীবনে সফলতার সাথে এগিয়ে যাবে। সবলা প্রকল্পটি রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লের মতোই কিশোরী ও কম বয়সী মেয়েদের উন্নয়নে চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 2011 সালে যশোচিমবঙ্গে রাজ্য ভিত্তিক এই প্রকল্প প্রথম চালু হয়। প্রাথমিকভাবে এটি 7টি জেলায় বাস্তবায়িত হয়, যেগুলি হলো কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলোতে 2000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে প্রকল্পটি শুরু হয়। পরবর্তীতে এর আওতা বাড়ানোর পরিকল্পনা করা হয়। এই প্রকল্পটি কিশোরীদের জন্য একটা টেকসই উন্নয়নের পথ দেখায়। এটি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সবলা প্রকল্পে আবেদনের জন্য নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সবলা স্কিমের আবেদনকারীকে জন্ম সার্টিফিকেট, স্কুলের পরিচয়পত্র এবং প্রয়োজনে পিতামাতার আয়ের সার্টিফিকেট জমা দিতে হবে। ব্লক অফিস বা জেলার সমাজ কল্যাণ দপ্তরেও যোগাযোগ করা যায়। বর্তমানে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদনের সুবিধা নেই, তবে ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে তা ব্যবহার করা যাবে। আবেদন প্রক্রিয়া সহজ এবং সকলের জন্য সুলভ। প্রতিদিনের বিভিন্ন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।